সালটা ছিল 2022। স্বপ্ন ছিল অনেক, কিন্তু কিভাবে কি করব, কি শুরু করব ভেবে উঠতে পারছিলাম না। সবে মাত্র এসএসসি পরীক্ষা দিয়েছি, কি জব করব কি করব কিছুই বুঝে উঠতে পারতেছিলাম না। তো তখন হঠাৎ আমার এক বন্ধু আমাকে প্রস্তাব দেয় খামার করার। তো আমি আমার মায়ের সাথে বিষয়টা আলোচনা করি এবং আমার মা আমাকে সাপোর্ট দেয়। তবে আমাকে ফিনান্সিয়াল যে সাপোর্টটা সেটা আমাকে পুরোপুরি আমার পরিবার থেকে দিতে পারেনি। ব্যাংক থেকে লোন নিয়ে ছোট আকারে একটি খামার তৈরি করি এবং হাতের যে ফোনটি ছিল সেই ফোনটি বিক্রি করে দিয়ে কিছু দেশি মুরগি তুলি। তো আস্তে আস্তে ওইখান থেকেই শুরু। দেশি মুরগি করতে করতে হঠাৎ টাইগার মুরগির পরিকল্পনা মাথায় আসলো। ছোট একটা ইনকিউবেটর কিনে দেয় বাসা থেকে। বিভিন্ন খামার থেকে ঘুরে ঘুরে ডিম কালেকশন করে এই ডিম এনে ইনকিউবেটরে ফুটিয়ে 40 দিন করে করে বাচ্চা বিক্রি করতাম। আলহামদুলিল্লাহ ভালোই চলতেছিল এইভাবে। তো অনেক মুরগি মারা গেছে, অনেক সময় ধৈর্য ধারণ করেছি, সারা মাস চাকরি করে ব্যাংকের লোন পরিশোধ করেছি। তো এইভাবেই এগিয়েছি, সবসময় সততার সঙ্গে ব্যবসা করেছি। আলহামদুলিল্লাহ কাস্টমারদের সঙ্গে ভালো ব্যবহার করেছি, চেষ্টা করেছি সবচেয়ে ভালো মালটা দেওয়ার জন্য। তো এরপরেই টাইগার মুরগি যখন প্যারেন্টস করার একটা উদ্যোগ নেই, এরপরে প্রথম যেই প্যারেন্টস করেছিলাম সেই প্যারেন্টসে আলহামদুলিল্লাহ সফল হয়েছি। 20 পিস প্যারেন্টস করেছিলাম, পরবর্তীতে 50 পিস প্যারেন্টস করি। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, আমার সেই মুরগিগুলো ভাইরাসে আক্রান্ত হয়ে মারা যায়। তো সব কিছু মিলিয়ে যখন একরাশ হতাশা নিয়ে ভেবেইছিলাম যে খামার করা ছেড়ে দেব, কিন্তু পরিবারের অনুপ্রেরণা এবং কাস্টমারের অনুপ্রেরণায় আবার শুরু করি। তো আলহামদুলিল্লাহ সততার সঙ্গে পরিশ্রম করে এখন আল্লাহর রহমতে আমি অনেকটাই ঘুরে দাঁড়িয়েছি। তো আমার জন্য সকলেই দোয়া করবেন। আপনারা যারা উদ্যোক্তা হতে চান সকলেই সততা এবং ন্যায়নিষ্ঠার সঙ্গে ব্যবসা করবেন এবং আল্লাহর উপর তাওয়াক্কুল করবেন। ইনশাল্লাহ আপনারা সফল হবেন। এটা আমি আমার যে ব্যক্তিগত ফর্মুলা সেটা আমি আপনাদেরকে বলে দিলাম। আপনারা সকলেই আমাদের জন্য দোয়া করবেন। আমাদের দিন এগ্রো যেন আপনাদের পাশে সবসময় আমরা সততা এবং ন্যায়নিষ্ঠার সঙ্গে থাকতে পারি। এবং আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং আমার টিকটক চ্যানেলটিকে ফলো করুন।